ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 49তম বারে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন, কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কাবা বাইতুল্লাহতে আসলাম, কিন্তু কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললাম, কিন্তু না না না, কাবা বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার সুযোগ হয় নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, কোন কাজ করলে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ পাওয়া যাবে? আল্লাহ, আমার দ্বারা সেই কাজটা করিয়ে নেবে। সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো, ওনাকে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার পারমিশন দেয়া হবে। এমন করে ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, ও বাদশা নামদার, আমাকে একা একা ঢোকার পারমিশন দিতে হবে। আমার ভাইজানেরা, বাদশা চিন্তা করলো, একা একা কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকবে, একটা গুপ্ত মানুষ তদন্ত করার জন্য তার পিছনে আমি দিয়ে রাখবো। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে ইমামে আজম নোমান বিন সাবিত তিনি কি করেন? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মত উম্মাদানিরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন করে তানার 50তম বারে হুজুর যখন হজে গেলেন, সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে তানায় সুসংবাদ দিয়ে বলা হলো, ও ইমামে আজম, আপনি এবছরে আর কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পারবেন, তবে বাদশা একজন লোককে তদন্ত করার জন্য ইমামে আজমের পিছনে পিছনে দিয়ে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ওই লোকটা ইনভেস্টিগেশন করে বলবে কাবা বাইতুল্লাহর ভিতরে ইমামে আজম এই দোয়াবাই কথা বলেছেন। ও আমার ভাইজানেরা, আর ইমামে আজম উনি কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজে নিয়াত করলেন, আর প্রথম রাকাত নামাজে সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল এভাবে করে 15 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করে এক রাকাত নামাজে 2টো সেজদা দিয়েছেন, আবারও দাঁড়িয়ে গেছেন। ও আমার ভাইজানেরা, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলেন, আর দেখা গেল তেলাওয়াত করতে করতে 16, 17, 18, 19, 20 থেকে শুরু করে একেবারে পরিপূর্ণ 30 পারা পর্যন্ত তিনি তেলাওয়াত করে, আর দ্বিতীয় রাকাত নামাজে তিনি রুকু সেজদা করলেন। ও আমার ভাইজানেরা, সারা রাত ধরে আর ওই ব্যক্তিটা তদন্ত করছিল ইমামে আজম কাবা বাইতুল্লাহর ভিতরে কি করে। ফজরের সময় যখন হয়ে গেল, ফজরের নামাজের আগে, ও আমার ভাইজানেরা, ইমামে আজম আল্লাহর কাছে দোয়া করে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি অনেক মাসলা লিখেছি আল্লাহ, আমি অনেক মাসাইলের কথা লিখেছি, আর মানুষের কাছে এটা যেন গ্রহণযোগ্যতা পায়। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কিতাব, আমার মাসলা দেখে আর যারা ফতোয়া দেয়, আল্লাহ পাক আপনি তাদের যেখানে ভালো জিনিসটা ঢুকিয়ে দেবেন, খারাপ জিনিসগুলি দূর করে দেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করি, আমার মাযহাবকে যারা মানে আর আমার মাযহাবকে আপনি কবুল করেন। এমন সময় গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলা হলো, ও জগতের ইমাম, ইমামে আজম, তোমার এই খেদমত এবং কোরআন মাজিদ গোটা খতম করে 2 রাকাত নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বিশ্বাসী ঈমানওয়ালো, যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন, আল্লাহ এক মেনে নিয়েছেন, আখিরি জামানার নবীকে নবী বলে মেনে নিয়েছে, কিয়ামতের মহা ময়দান আছে মেনে নিয়েছে, হাসরের ময়দান আছে যারা মেনে নিয়েছে,
পুলসিরাত আছে যারা মেনে নিয়েছে। ও আমার ভাইজানেরা, এমন করে জান্নাত জাহান্নাম আছে যারা মেনে নিয়েছে, যারা পড়ে নিয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ওয়া আমার ভাইজানেরা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এটা যারা মেনে নিল, মরণের পর আল্লাহ পাক আমাদের আবারও তুলবেন, এটা যারা মেনে নিল। এক কথায় গায়েবকে যারা মেনে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে, না দেখে যেগুলি বিশ্বাস করে নিয়েছে, তারাই তো প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ মুমিনদের লক্ষ্য করে বললেন, হে ঈমানওয়ালো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। না না না, এটা শুধু তোমাদের উপরে নয়, এর আগে যত নবী পয়গম্বর আলাইহিস সালাম গণের এসেছিলেন, ওই নবীর উম্মতেরা যারা দুনিয়া জমিনে এসেছিলেন, আমি আল্লাহ পাক তানাদের উপরেও রোজাকে ফরজ করে দিয়েছিলাম। জোরে বলুন। রোজা শুধু আমাদের নয়, আদম শফিউল্লাহর উম্মতেরা রেখেছেন, নূহ নাজিহুল্লাহর উম্মতেরাও রেখেছেন, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা রেখেছেন, আর ইসমাইল জাবিহুল্লাহর উম্মতেরাও রেখেছেন। ও আমার ভাইজানেরা, মুসা কালিমুল্লাহর উম্মতরাও রেখেছেন, ঈসা রূহুল্লাহর উম্মতরাও রেখেছেন, ইউসুফ সিদ্দিকুল্লাহর উম্মতরা রেখেছেন। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা রোজা রাখবো। ও আমার ভাইজানেরা, রমজানুল মুবারক মাসকে আল্লাহ পাক তিন ভাগে ভাগ করলেন। আউয়ালুহা রাহমাতুন, প্রথম 10টি রোজা হলো রহমতের রোজা। ওয়া আওসাতুহা মাগফিরাতুন, 11 থেকে 20টা রোজা হলো মাগফিরাতের রোজা, জীবনের গুনাহসমূহ ক্ষমার রোজা। ও আখিরুহা ইতকু মিনান নিরান, 21 থেকে 30টা রোজা হলো আমার আল্লাহর আযাবে জাহান্নাম থেকে নিষ্কৃতি নাজাত পাওয়ার রোজা। জোরে বলুন। ও আমার ভাইজানেরা, রমজান মাস মুমিনের জন্য মেহমান। রমজানুল মুবারক মাস যখন আগমন করে, আল্লাহর মুমিন বান্দা বান্দিরা খুশি হয়ে যায়। যেমন আত্মীয় আসলে গরম খাবার, নরম বিছানা তানার জন্য দেওয়া হয়, মুমিন অপেক্ষা করে রোজা কবে আসবে। রমজান মাস যখন আগমন করে, মুমিনের মনটা খুশিতে ভরে যায় এবং এই রমজান মাসের সঙ্গে তারা ভালো আচরণ করে, এ মাসের হকগুলি তারা পালন করে। ও নবীর উম্মত উম্মাতানিরা, রমজান মাস যখন আগমন করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আগমন করে, আল্লাহ পাক জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেন। আর কি করেন? অগুল্লিকত আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজাগুলি আল্লাহ পাক বন্ধ করে দেন। ওয়াসুফিদাত লিশায়াতিন, ইবলিস শয়তানকে আমার আল্লাহ ফারিস্তা দ্বারা তাকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়, শিকল দিয়ে বেঁধে নাকে 1 মাস ধরে বাঁধা থাকে। যতদিন শাওয়ালের চাঁদ না উঠবে, আমার আল্লাহ শয়তানকে ছেড়ে দেন না। 11 মাস আল্লাহর বান্দা বান্দীদেরকে দাগা দেয়, ধোঁকা দেয়, বিভিন্ন প্ররোচনা জুগিয়ে দেয়। কিন্তু না না না, রমজান মাসের বাবরকতে আমার আল্লাহ শয়তানের ধোঁকা থেকে তানার বান্দা বান্দীদেরকে নাজাত দেওয়ার জন্য ইবলিস শয়তানটাকে গ্রেফতার করে রেখে দেয়। জোরে বলুন। শয়তান গ্রেফতার, তারপরেও তো রমজান মাসে ঝামেলা কম হয় না। কথা ঠিক কিনা? কেন ঝামেলা হয়? কারণ মনে রাখুন, আমাদের নফসটা 3 ভাগে বিভক্ত। একটি হলো নফসে আম্মারা, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে মুতমাইন্না।
ও আমার ভাইজানেরা, নফসে আম্মারা মানে এই মানুষটা সদা সর্বদা গুনাহ করে, আর গুনাহ করে করে তার অন্তরের উপরে কালো দাগ পড়ে গিয়েছে। আমার ভাইজানেরা, প্রিয় নবী জানিয়েছেন, মানুষ একবার গুনাহ করে তওবা না করলে অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। আবার গুনাহ করলো, আবারও কালো দাগ পড়ে গেল, আবারও তওবা করলো না, আবারও গুনাহ করলো, আবারও কালো দাগ পড়ে গেল। এভাবে বারবার গুনাহ করতে করতে আমার ভাইজানেরা, এই মানুষটার অন্তরটা কালো সিয়া যখন হয়ে যায়, ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা থাকে না। এ সময় তার অন্তরটা হয়ে যায় নফসে আম্মারা। তখন মন যা চায় তাই করে। মন চাইছে জলসায় যাব না, তো জলসায় আসবে না। মন চাচ্ছে রোজা রাখবো না, তো রোজা রাখবে না। মন চাচ্ছে তারাবি পড়বো না, তো তারাবি পড়বে না। মন চাচ্ছে একটু জুয়া খেলবো, তো যাচ্ছে সেখানে। এই যে মন চাহি কাজ তারা করে, কিন্তু মুমিনরা রব চাহি, মানে আল্লাহ যেটা চান সেটাই করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নফসে লাওয়ামা হলো এমন নফস যেখানে ভালো কাজও আছে খানিক, আবার গুনার কাজও আছে। যখন কোনো কাজ করতে যায় তখনই কনফিউজ হয়ে যায় যে এটা করব কি করব না, বা এই কাজের দিকে যাব কি যাব না। আমার ভাইজানেরা, এই সময় আপনি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়েন যে কাজটা করা ঠিক হবে না ভুল হবে, তখন আমাদের জন্য সলাতুল ইস্তেখারা নামাজ রয়েছে। যদি আপনার কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় যে এখানে ছেলেটারে বিয়ে দেব কি দেব না, মেয়েটার বিয়ে দেব কি দেব না, এই যে কনফিউজ যদি হন, তো আপনি তখন একটি নামাজ আছে, এই নামাজের নাম হলো সলাতুল ইস্তেখারা। সলাতুল ইস্তেখারা নামাজ পড়ে 2 রাকাত আল্লাহর কাছে মোনাজাত করে রাতের বেলা ঘুমিয়ে যাবেন। ওই সলাতুল ইস্তেখারা নামাজ পড়ার পর ওই রাতের বেলা আল্লাহ পাক আপনার মধ্যে ইলহাম দিয়ে ডিসিশন নেওয়ার একটা সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আর মুমিন তখন বুঝতে পারবে যে সত্যি আমি এই কাজটা এগোবো না পিছবো, এখান থেকে মোটামুটি একটা সিদ্ধান্ত সে জানতে পারবে। এই রকম নফসকে বলা হয় বা কনফিউজ নফস। এই নফসের নাম হলো নফসে লাওয়ামা। আর নফসে মুতমাইন্না, আল্লাহ যারা ওলি বান্দা, ও আমার ভাইজানেরা, আল্লাহর প্রকৃত মুমিন বান্দা যাদের সম্পর্কে কোরআন ও মাজিদে জানিয়ে দেয়া হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও আমার ভাইজানেরা, যারা মুমিন হয় আল্লাহর নাম শোনার পর তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন মাজিদের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা আমার আল্লাহর উপরে তারা ভরসা করে। ও আমার ভাইজানেরা, এই নফসে মুতমাইন্নার অধিকারী যারা, কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন, হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, এমন করে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চলে এসো আল্লাহ পাকের রেজামন্দির দিকে, চলে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে। ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আল্লাহর নেক বান্দাদের দলে। ওয়াদখুলি জান্নাতি, এবং আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন। এনারা হলেন নফসে মুতমাইন্নার অধিকারী। ভাই আমি যা বলছি বুঝতে পারছেন আপনারা, না প্রবলেম হচ্ছে? আমার ভাইজানেরা, তো দুনিয়াতে যারা এই নফসে মুতমাইন্নার অধিকারী,
ভাই এই রমজান মাস তাদের কাছে আসবে, আসার আগেই তারা আনন্দ চিত্তে এই মাসের অপেক্ষা করে। ভাই আকাশে যখন চাঁদ উঠবে, আগামী বুধবার সম্ভবত আমরা রমজান শরীফের চাঁদ দেখতে পাবো। তো নবীজি বলেছেন চাঁদ দেখে তোমরা চাঁদকে সালাম দেবে, একটা দোয়াও পড়বে। দোয়াটা কি? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ও রব্বুকাল্লাহ। প্রিয় নবী চাঁদ দেখে তিনি এই দোয়া পড়তেন, আমাদেরকেও পড়ার জন্য বলেছেন। আমার ভাইজানেরা, আকাশে নতুন চাঁদ উঠলে এই চাঁদটাকে দেখে আপনি সালাম দেবেন এবং চাঁদ দেখে দোয়া করবেন, আমার আল্লাহ পাক আপনার নামায় আমলে সুন্নাত পালনের সওয়াব দেবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এমন করে আমার সুন্নাতের অপমাননার সময় আমার কোন উম্মত যদি একটা সুন্নাত পালন করে, জিন্দা করে, আমার আল্লাহ ওই বান্দার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি মাহিনা, কারণ রমজান মাসেই তো কোরআনুল মাজিদ নাযিল হয়েছিল। আল্লাহ শুনিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না মানে নিশ্চয়ই, আনজালনা মানে আমি নাজিল করেছি, আনজালনা হু, এই হুয়ের ইজাফাত কোরআনুল মাজিদের দিকে। আমার ভাইজানেরা, যদিও কোরআনুল মাজিদ এখানে উজ্জ আছে, গোপন আছে, তো আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি, ফি মানে মধ্যে, লাইলাতিল কদর। লাইলাতুন মানে হচ্ছে রাত, আর কদর কাফ দাল র, কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য বা তাকদীর। মানে আল্লাহ পাক জানিয়েছেন যে সম্মানিত লাইলাতুল কদরের রাতে ইন্না আনজালনাহু, এই হু হলো কোরআনুল মাজিদকে আমি আল্লাহ নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনুল মাজিদকে আল্লাহ রমজান মাসে অবতীর্ণ করেছেন। গারে হেরা, জাবালে নূর, আল্লাহ আমায় উঠিয়েছেন, আমি সেখানে উঠেছি। বিরাট বড় পাহাড়, ওপরে গারে হেরা আছে, পাহাড়ের ওপরে উঠে আবার নিচের দিকে খানিকটা নেমে তারপরে গারে হেরা, যেখানে নবীজি খাদিজার ঘর থেকে ওখানে যেতেন। একটানা প্রায় 6 বছর ইবাদত বান্দেগী করেছেন। নবীজি যখন বয়স 40 বছর 2 মাস 10 দিন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে চলে এসেছিলেন। এসে বললেন, ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। অনেকে বলে নবীজি বলেছিলেন পড়তে জানি না, না এটা ভুল, বুখারীর বর্ণিত, বুখারীর বর্ণনা। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই এ ব্যাপারে। আর জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। নবীজি একই জবাব দিলেন। ও আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে আর জড়িয়ে ধরলেন। অনেক আমরা যেমন ঈদের দিনে করি, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আলতো করে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহ নবী তেলাওয়াত করতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ও রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5 আয়াত নাজিল হয়ে গেল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যে রাতে কোরআনুল মাজিদ নবীজির কাছে নাজিল হয়েছিল, এই রাত ছিল লাইলাতুল কদরের রাত। জোরে বলুন। এই জন্য রমজান মাসে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করার বিধান এসেছে। অন্য মাসে তেলাওয়াত করলে যে সওয়াব, রমজান মাসে কোরআন শরীফের একটি লফজ পড়লে
আল্লাহ অন্য সময় পড়লে 10টা সওয়াব দেবেন, আর রমজান মাসে পড়লে 70টা সওয়াব দেবেন। জোরে বলেন। রমজানুল মুবারক মাসের এত দাম, এত বরকত আল্লাহ নবী জানিয়ে দিলেন। রমজান মাসে কিয়ামুল লাইল আছে, তারাবি নামাজ রয়েছে। আমার ভাইজানেরা, 1 রাকাত অতিরিক্ত নামাজ যদি আপনি আদায় করেন রমজান মাসের ওসিলায়, আমার আল্লাহ 70 রাকাত নামাজ পড়ার সওয়াবটা দান করে দেবেন। রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব। শুধু তাই নয়, রমজান মাসে আপনি যতই খাওয়া দাওয়া করবেন তার কোনো হিসাব আল্লাহ নেবেন না, কিন্তু বাকি 11 মাসের হিসাব আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, রোজাদাররা রোজা রাখার পর তাদের পেটে ক্ষুধা লাগে, আর পেটে ক্ষুধা লাগার কারণে মুখে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। রোজাদারের মুখে দুর্গন্ধ হলো আমার আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের থেকেও আরো বেশি সুগন্ধি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, রোজাদার রোজা রাখার পরে যদি চুপচাপ থাকে, কথা না বলে, আল্লাহর নবী বললেন অসুমতুহু তাসবিহুন, রোজাদারের চুপ থাকাটা তাসবিহ পড়ার সওয়াব। রোজাদারের ঘুমানোটা নফল নামাজ পড়ার সওয়াব। রোজাদারের সব আমালগুলি আমার আল্লাহ পাক ডবল ডবল নেকি দান করে দেন। ও আমার ভাইজানেরা, রমজানুল মুবারক মাস ঈমানদারদের জন্য বিরাট একটা সুযোগ। জীবনের গুনাহ সমূহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার। জোরে বলুন। রমজান মাস আমাদের জন্য একটা বিরাট সুযোগ যে আমরা যে কোনো প্রকারে এই রোজাগুলি আদায় করে আমরা যদি আল্লাহর পক্ষ থেকে গুনাহগুলি মাফ করাতে পারি, আল্লাহ যদি ক্ষমা করে দেন, এটা আমাদের জীবনের সবথেকে বড় পাওনা হবে। কথা ঠিক কিনা? তবে রমজানুল মুবারক মাসের একটি রোজার দাম কত? একটি রোজাও ছাড়া যাবে না। রোজা কাদের উপরে ফরজ? 1 নম্বর সে মুসলমান হবে, 2 নম্বর সে বালেগ হবে, 3 নম্বর হলো সে মানে সুস্থ বুদ্ধি সম্পন্ন হবে, আর 5 নম্বরে সেই ব্যক্তি অবশ্যই ইমানের দৌলত ওয়ালা যিনি হবেন, এরকম সুস্থ সবল সাবালক মুসলমান নারী পুরুষের উপরে রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমার ভাইজানেরা, তবে নারীরা যদি রোজা রাখতে রাখতে তারা শরীর খারাপ হয়ে যায়, তারা নাপাক হয়ে যায়, শরিয়াতের মসলা হলো নারীরা তখন রোজাগুলি ছেড়ে দেবে। এই অবস্থায় রোজাগুলি আদায় করবে না। এই রোজাগুলি পরবর্তী সময় কাজা করে দেবে, রোজার কাজা করে দিতে হবে। কিন্তু নারীরা যখন অসুস্থ হয়, শরীর খারাপ হয়, এই সময় নামাজ তাদের ছেড়ে দেওয়া হয় এবং নামাজ তাদের জন্য মাফ। ওই নামাজটা পরে আর অন্য সময় পড়া লাগবে না, পড়ে দিতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা পুরুষ, আমাদের নামাজের কি কোনো ছুটি আছে ভাই? কোনো ছুটি নেই, কিন্তু মেয়েদের নামাজে ছুটি আছে। কোন সময়? যারা অসুস্থ হবে, অপবিত্র অবস্থায় নামাজে, তখন তাদের ছুটি রয়েছে। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, রমজান মাসের একটি রোজা যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছা করে, রোজা একটি ইচ্ছা করে ছেড়ে দিলে আপনাকে কাজা এবং কাফারা আদায় করা লাগবে। রোজার কাফারা 3 রকমের। 1 নম্বর কাফারা হলো একটা দাস বা গোলাম আপনায় আজাদ করা লাগবে। কিন্তু এখন তো আর দাসপ্রথা নেই। আগেকার যুগে ছিল মালিক আর গোলাম, এখন আর এরকম ব্যবস্থা নেই। সুতরাং এই গোলাম আপনি পাবেন, এটা ছেড়ে দিন। এটা আগেকার যুগে হতো। 2 নম্বর রোজার পানিশমেন্ট হলো, একটা রোজার পানিশমেন্ট হলো কাফারা হলো আপনাকে একাধারায় একটানা 2 মাস রোজা রাখতে হবে, 60 খানা। একাধারে 2 মাস 60টা রোজা রাখতে হবে। 50টা রাখার পরে কেউ যদি একটা ছেড়ে দেয়, আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটা সহজ না কঠিন? বিরাট কঠিন। এটা আমাদের জন্য অসম্ভব। চলুন, আর একটা কাফারা হলো
যে ফকির মিসকিনকে 60 জন ফকির মিসকিনকে দুবেলা পেট ভরিয়ে খাওয়াতে হবে। এখন আপনি ধরুন একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দিলেন, এখন 60টা রোজা রাখতে পারবেন না, গরিব মিসকিনদের দাওয়াত দিলেন 60 জন দেখে দেখে। এখন যেদিন দাওয়াত দিয়েছেন খাওয়াবেন, সেদিন দেখা গেল 60 জনের মধ্যে 50 জন আসছে, 10 জন আসেনি, তাহলে কাফারা আদায় হবে না। 60 জনকেই খাওয়াতে হবে দুবেলা পেট পুরে। এমন নয় যে একবার ভাত তরকারি দিয়ে গেছেন আবার ডাকছে বললে আর দেওয়া যাবে না, যা হবে একবারই, এরম চলবে না। পেট পরিপূর্ণ করে যতক্ষণ চাইবে ততক্ষণ 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়ালে একটা রোজার কাফারা আদায় হবে। তাহলে বোঝা গেল রোজা কিন্তু খুব সেনসিটিভ, রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত কোনোভাবে ছাড়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে দিয়ে যেন করিয়ে নেন, সবাই বলেন আমিন। আর একটু জোরে হবে না আমিন? রমজান মাস আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সুখের, কারণ আগামী প্রায় 5-7 বছর রমজান থাকবে কোথায়? শীতের মধ্যে, ঠান্ডার সিজনে। এদিকে সাহারি শেষ হবে 4:40 বা 35-এ, আর ওদিকে ইফতার হবে 5:50-51, মানে মোটামুটি 14 ঘন্টা 14.5 ঘন্টা রোজা, আরামের রোজা। আল্লাহ সবাইকে রাখার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আবার ভাইয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন আসসামু লি ফারহাতাইন, রোজাদারের জন্য দুটি আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইজা ইফতারা আলাইহি, রোজাদার যখন ইফতার করে, এটা হলো রোজাদারের আনন্দ। দ্বিতীয় নম্বর আনন্দ হলো ওয়ালাকিয়া রাব্বাহু, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তানাদের দিদার। জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন রোজাদার যদি চুপচাপ থাকে আল্লাহ তাসবিহ পড়ার সওয়াব দান করে দেন। রোজাদার যদি ঘুমিয়ে যায় আল্লাহ নফল ইবাদতের সওয়াব দেন। রোজাদারের ভালো আমালগুলি আমার আল্লাহ বেশি বেশি অতিরিক্ত সওয়াব দান করে দেন। ও নবীর উম্মত উম্মতানিরা, জওয়ানেরা, যুবকেরা, রোজাদারের প্রথম আনন্দ হলো ইফতারের সময় দুনিয়াতে আর ভালো ভালো খাদ্য খাবার নিয়ে অপেক্ষা করে, কখন মসজিদে মাগরিবের আযান দেবে, আমি অনেক কিছু খেয়ে নেব। কিন্তু রোজাদারের ইফতারের ভিতরে আমার আল্লাহ পাক এত বরকত দান করে দেন, অল্প খাওয়ার পর আপনার তৃপ্তি চলে আসে, পেট ভরে যায়। কিন্তু ইফতারের আগে সামনে অনেক খাবার দেখে মনে হয় আমি সব খেয়ে নিলেও পেট ভরবে না। মনে হয় কি হয় না? খাবার সামনে তো ভাবছেন যে আজকে অনেক খাবো আমি, কিন্তু এমন নেয়ামত, আপনি পানি খেলেন, খেজুর খেলেন, খানিকটা খাওয়ার পর পেট ভরে গেল। মানে এটি বরকত, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, অল্পতে আপনার পেট ভরে আপনি ইতমিনান হয়ে গেলেন। আবার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, রোজাদারের জন্য দ্বিতীয় আনন্দ হলো ইজা লাকিয়া রাব্বাহু, যখন কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিদার দেবেন। কিয়ামতের মহাময়দানে যেদিনটা অনেক কঠিন দিন হবে, যেদিন সম্পর্কে আমার আল্লাহ পাক শুনিয়েছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এদিন আল্লাহ পাক এই জবানটাকে বন্ধ করে দেবেন, মুখে মোহর মেরে দেবেন। আর আমাদের হাত, আমাদের পা, ও আরজুলুকুম, আমাদের পা, আমাদের হাত আমাদের কৃতকর্মের সাক্ষী দেবে। আবার ভাইজানেরা, মনে রাখুন এই হাত আমার, কিন্তু এটি আমানত। আমানত কাকে বলে? আমানত হলো যে মালটা আপনার কাছে গচ্ছিত কিন্তু তার মালিকানা অন্যজন, এই মালটার আপনি আমানতদার। আর এটি যদি আমানত না রাখতে পারেন তো এটা খেয়ানাত করলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। বুখারীতে একটি হাদিস এসেছে কিতাবুল ঈমান নামক বাবে। ভাই, বুখারী শরীফ হলো কোরআন শরীফের পরে সবথেকে দামি কিতাব। আর বুখারী শরীফ দুটি খণ্ডে বিভক্ত, বুখারী আউয়াল, বুখারী সানি। এই টোটাল বুখারী শরীফের ভিতরে 7275টা হাদিস আছে। যিনি লিখেছেন ওনার নাম হলো
আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিস বাল জুফি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। 256 হিজরিতে ইমাম বুখারী উজবেকিস্তানের বুখারা নগরীতে ইন্তেকাল করেন। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব কিতাবুল ঈমান একটি হাদিস এসেছে। নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, যার ভিতরে আমানত দাঁড়িয়ে থাকবে না, তার ভিতরে ঈমান থাকবে না। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, যার ভিতরে ওয়াদা অঙ্গীকার ঠিক নাই, তার ভিতরে দ্বীন ও স্থান পেতে পারে না। ও আমার ভাইজানেরা, এই হাত আল্লাহ আমাদের দিয়েছেন, এই হাতের মালিক কিন্তু আমার আল্লাহ। পা আল্লাহ আমাদের দিয়েছেন, এই পায়ের মালিক কিন্তু আমার আল্লাহ। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, এর মালিক আল্লাহ। আমাদের ব্যবহার করার জন্য আল্লাহ দিয়েছেন। কান দিয়েছেন আল্লাহ, ব্যবহার করার জন্য আমাদের। দাঁত দিয়েছেন আল্লাহ, আমাদের ব্যবহার করার জন্য। মনে রাখুন, আমাদের এই বডির মালিক কিন্তু আল্লাহ, আর আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছেন। আপনি যদি এই হাতের আমানত খেয়ানত করেন, কিয়ামতের মহাময়দানে হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। যদি অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের হতো, তাহলে কিয়ামতের দিন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের হয়ে সাক্ষ্য দিত। জি, তা দেবে না। কিন্তু আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন মুখ বন্ধ হবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে আমাদের কৃতকর্মের। তাই এই হাত, চোখ, নাক, কান আমাদের হলেও এটি আমাদের ব্যবহারের জন্য আল্লাহ দিয়েছেন, মালিকানা কিন্তু আল্লাহর। এই জন্যে আপনার শরীরের কোনো অঙ্গ আপনি দান করতে পারেন না, এটা শরীয়তে নিষিদ্ধ। যদি মনে করে কেউ যে কাউকে অর্গান ডোনেট করবে, একটা কিডনি দান করে দেবে, হ্যাঁ, বা অন্য কিছু দিয়ে দেবে, বা মরার পরে বলে গেল আমার বডিটা দান করে দিলাম, তোমরা কেটে কুটে ভালো করে এটারে অ্যানালাইসিস করে দেখো কি আছে আমার বডির ভিতরে, এই রকম দান করে দেওয়া, মানে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ দান করে দেওয়া, এটা শরীয়তে জায়েজ নয়। কেন জায়েজ নয়? কারণ এটি আমানত আল্লাহ দিয়েছেন আমাদের, এটির খেয়ানত আমরা করতে পারি না। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এমন করে আর কিয়ামতের মহাময়দানটা কঠিন দিন হবে, যেদিন সম্পর্কে আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক মানুষ এবং ফেরেশতাদিগকে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, এদিন কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিন, আমার আল্লাহ পাক জানাকে হুকুম দেবে তিনি ছাড়া। ওয়া ক্বালা সাওয়াবা, জামানে যা বলবে সব সত্য কথা বলবে। ও নবীর উম্মতেরা, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক আমাদের সবার হিসাব নেবেন। জীবন যৌবনটা কোন বয়সে আমরা কাটালাম, কিভাবে টাকা ইনকাম করলাম, কিভাবে খরচ করলাম, নামাজ আমরা কিভাবে কাজা করলাম, কোন নামাজগুলি আমরা কিভাবে ছেড়ে দিয়েছি, সব হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের থেকে নেবেন। সব বান্দা বান্দীরা কিয়ামতের দিন নফসি 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 করবে। কিন্তু সময় দেখা যাবে একদল আল্লাহর বান্দা বান্দীরা, এনারা মতির একটা মেম্বারের উপরে বসবেন। এ সময় তানাদের মনে কোনো চিন্তা টেনশন থাকবে না, আর আরাম করে জান্নাতি খাবারগুলি তানারা খেতে থাকবেন। কিয়ামতের মহাময়দানে কিয়ামতবাসীরা যারা অস্থিরতার ভিতরে, তানারা জিজ্ঞাসা করে বলবেন, আল্লাহর বান্দারা দুনিয়া জমিনে কি এমন নেক আমল করেছিলেন যে নেক আমলের বদৌলতে আল্লাহ পাক এত সুন্দর জায়গায়, ঠান্ডা জায়গায় বসিয়ে আল্লাহ পাকে জান্নাতি খাবার খাওয়াচ্ছে আপনাদের। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় আর আল্লাহ রাব্বুল আলামিন
তিনি নিজে জবাব দিয়ে বলবেন, এ আমার বান্দারা, আজকে কিয়ামতের দিন আমি যাদেরকে নিরাপত্তা দিয়েছি, যাদের মাথার উপরে সূর্যের তাপের আলো লাগে না, আর যারা জান্নাতি খাবার খাচ্ছে আনন্দের সঙ্গে, এরা আর অন্য কেউ নয়, এরা হলো দুনিয়ার জমিনে রোজাদার। সারাদিন তারা না খেয়েছিল, আমি আল্লাহ আমাকে রাজি আর খুশি করানোর জন্য তাদের কাছে টাকা পয়সা খাদ্য থাকলেও তারা হাত বাড়ায়নি, শুধুমাত্র আমার হুকুমকে পালন করার জন্য। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আমার রোজাদার বান্দা বান্দি দেখে আমি আল্লাহ নিজে পুরস্কৃত করব। আসসামুলি ওয়া আনা আজিজ বিহি, এ কারণে আর আমি আল্লাহ আমার পক্ষ থেকে এই রোজাদার বান্দা বান্দিদের পুরস্কৃত করা হলো। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই জন্য রোজা যদি আদায় করতে পারি আমরা, আর আল্লাহ পাক যদি কবুল করে নেন, এর জন্য আল্লাহ পাক আমাদের জান্নাত দিয়ে দেবেন। ও আমার ভাইয়েরা, রমজান মাসে সাদকায়ে ফিতর আদায় করা লাগে। আপনার পরিবারের বাচ্চারা যারা নাবালক, তাদের পক্ষ থেকে আপনি ফিতরা দিয়ে দেবেন। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, যে সন্তান মায়ের গর্ভে যদি ঈদের নামাজের আগে ভূমিষ্ঠ হয়, তার ফিতরা দেওয়া লাগবে। ঈদের নামাজের পরে ভূমিষ্ঠ হলে আর তার ফিতরা দেওয়ার প্রয়োজন নাই। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, রমজান মাসে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, এবং রমজান মাসে কিয়ামুল লাইল আমার আল্লাহ পাকের দরবারে বড় পছন্দনীয়। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ হলেও আল্লাহর নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। অতিরিক্ত যে নামাজ আল্লাহ আমাদের নবীর উপরে ফরজ করেছিলেন, এই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। আমার আল্লাহ পাক শুনিয়েছেন, হাবিব, এ রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দান করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ হলো এমন একটা জায়গা, যে জায়গায় গিয়ে আল্লাহ পাকের দরবারে প্রশংসা করলে, আল্লাহ পাকের দরবারে দোয়া করলে, ওই মাকামে মাহমুদের ভারিত্বের কারণে আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেবেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, দুনিয়া জমিনে আর রমজানুল মুবারক মাসের রোজা যেমন নবীজি রেখেছেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। ও আমার ভাইজানেরা, এই তাহাজ্জুদের নামাজ যদি আপনার আমার জীবনে চলে আসে, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনাকে সম্মানিত বানিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাহাজ্জুদের নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাতের বেলা কিয়ামুল লাইল করতেন, এই তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করতেন। হাদিসের ভিতরে এসেছে, নবীজি যুদ্ধের ময়দান থেকে অনেক দাস দাসী পেয়েছেন, আর সাহাবে কেরামদের মাঝে তিনি বন্টন করছেন। এ সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি চাইলেন মনে মনে যে আমাকে আব্বাজান যদি একটা দাসী বা কাজ করার একজন গোলাম দিত তো আমার জন্য একটু ভালো হতো। তো উনি চিন্তা ভাবনা করে কথাটা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আম্মা আপনি একটু বলবেন আমার হয়ে, আমি বলতে পারছি না, এটা আমার কাছে লজ্জা লাগে। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, এ সময় প্রিয় নবীর কাছে আর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা গেলেন। ও আমার ভাইয়ানেরা, বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবীকে বললেন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আপনি যে দাস দাসীগুলি বিতরণ করেন, আপনার কন্যা ফাতেমা এইরকম একটা দাসী তিনি চেয়েছেন। আল্লাহর নবীর বিবি বললেন, ফাতেমা বলেছে, আর চাকা ঘোরাতে ঘোরাতে জাতায় আটা জব পিষতে পিষতে হাতে ঠোলা পড়ে গেল। এমন করে কুয়া থেকে পানি তুলতে তুলতে কোমরে ব্যথা হয়ে গেল। সংসারে কাজ কাম করা ফাতেমার একা তার একটু কষ্টের হয়। আপনি যদি একটা দাসী দেন, ফাতেমার বড় উপকার হয়। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, আমার কন্যা ফাতেমাকে ডাক দাও। আম্মাজান ফাতেমা চলে গেলেন। ফাতেমা যাতাই কোনো নারী নয়, আম্মাজান ফাতেমা হলো আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ। জান্নাতে যত নারীরা যাবে, জান্নাতে যত মেয়েরা যাবে, সবাইয়ের আর সরদারিনী করে আমার আল্লাহ ফাতেমাকে বানাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার বিবি আয়েশা, ফাতেমাকে ডাকো, আমি তার সঙ্গে কথা বলবো। নবীজির কাছে ফাতেমা এসেছেন। নবীজি কি বলছেন জানেন? নবীজি বলছেন, এ ফাতেমা, আমি তোমায় বড় মহব্বত করি, ভালোবাসি। তুমি একটা দাসী চেয়েছো, একটা গোলাম চেয়েছো, সংসারে যাতে তোমার হাতের কিছু কাজ করে দেয়। না না না, কোন দাসী গোলাম আমি তোমায় দেব না মা, এর থেকে দামি একটা জিনিস তোমায় দেব। এই জিনিসটা যদি তুমি ধরে রাখতে পারো, আমাল করতে পারো, আমার আল্লাহ তোমার উপরে বড় রাজি আর খুশি হয়ে যাবে। ফাতেমা বলেন, আব্বাজান ঠিক আছে, দাসী আমি লাগবে না, আমার দিতে হবে না, আপনি আমাল বলুন, যে আমাল করলে আল্লাহ খুশি হবে। আল্লাহ নবী বললেন, এ ফাতেমা, এশার নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। আর বদৌলতে, এই আমালের বদৌলতে আমার আল্লাহ পাক তোমাকে সম্মানিত বানিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই জন্য এই আমলটাকে বলা হয় আমালে ফাতিমি। আমার ভাইয়েরা, ফজরের ফরজ নামাজ পর, এশার ফরজ নামাজের পর আপনি যদি সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আর আমার ভাইয়েরা আল্লাহু আকবার 34 বার বলেন, আমার আল্লাহর বদৌলতে এ দুনিয়ার সব কিছু আল্লাহ পাক আপনার তাবে করে দেবেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির,
বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, একটু আওয়াজ দেন, নারে তাকবীর। ফুরফুরা শরীফ থেকে যে হুজুর আসার কথা ছিলেন উনি চলে এসেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওনার সম্মানার্থে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, মাসলাকে মুজাদ্দিদু জামান, ইসালে সওয়াব, সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, নারে তাকবীর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे। ये दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, टीवी आया तो नींद गया, मोबाइल आया तो मुलाकात गया, रिवायज आया तो सुन्नत गया, बैंक आया तो बरकत गया और दौलत आया तो मोहब्बत गया। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? এজন্যে আমাদের কপাল একদিকে ভালো, কোন দিকে? हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आजम नुअमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आजम मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। जुरे बोलें सुभान अल्लाह। আমার ভাইজানেরা, আমরা হলাম মাসলাকে কি মুজাদ্দিদু জামানের অনুসারী অনুগামী। আমরা মাযহাবে হানাফি। ভাই আমরা হাত এখানে বাঁধি না, আমরা হাত বাঁধি নাভির নিচে। কথা ঠিক কিনা? তারাবি নামাজ আমরা 8 রাকাত পড়ি না, আমরা 20 রাকাত পড়ি। এই যে হানাফি মাযহাবের অনুসারী আমরা, এটা একটা বিরাট বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 80 হিজরিতে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, আর 70 বছর বয়সে 150 হিজরিতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 40টা বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে রাতের বেলা 40 বছর ঘুমায়নি। আর শরীয়তের মসলা হলো ঘুমালে ওযু আর থাকবে না। শুধু তাই নয়, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ও আমার ভাইজানেরা, একটানা 30টা বছর ধরে নফল রোজা তিনি আদায় করেছিলেন। ও আমার ভাইজানেরা, সারা বছরে 5 দিন রোজা রাখা হলো আমাদের জন্য হারাম। 5 দিন রোজা রাখা যাবে না। একদিন হলো ঈদুল ফিতরের দিন, দ্বিতীয় হলো ঈদুল আজহার দিন, আর ঈদুল আজহার পরে 3 দিন। এই টোটাল 5টা দিন বাদ দিয়ে ইমামে আজম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি 30টা বছর ধরে একটানা নফল রোজা আদায় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরাকের কুফার জমিন থেকে একবার দুবার নয়, তিনি 50 বার পায়ে হেঁটে হজ করেছিলেন। এই যে আমাদের ভারতবর্ষের কেরলের একজন যুবক
2023 সালে হজ করতে বেরিয়েছিল। হ্যাঁ, নাম তানার শিহাব চত্তুর, কথা ঠিক কিনা? এখন সে গোটা ভারতবর্ষে কেন গোটা ওয়ার্ল্ডে ভাইরাল, কারণ সে পায়ে হেঁটে 8875 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পায়ে হেঁটে তিনি হজ আদায় করেছেন। আমাদের বিভিন্ন এলাকাতে, 24 পরগনার বিভিন্ন এলাকাতে বিভিন্ন অনুষ্ঠান যখন হয় ওনাকে ইনভাইট করা হয়, উনি আসেন, মানুষ দেখে যে লোকটাকে একবার দেখবো, পায়ে হেঁটে হজে গেছে 8875 কিলোমিটার রাস্তা, যাতাই ব্যাপার নয়। আরব সাগর দিয়ে সোজাসুজি গেলে 5000 প্লেনে, আর পায়ে হেঁটে গেলে সেটা আরো 3000 বেশি, কারণ সমুদ্র দিয়ে তো আর যাওয়া যাবে না, ঘুরপথে যেতে হবে। তাই প্রায় 8500-এর অধিক রাস্তা পায়ে হেঁটে নবীজির রওজায়ে আতাহারে গিয়েছিল। এখন সে ভাইরাল। আর ইমামে আজম আবু হানিফা ইরাকের কুফা থেকে 50 বার পায়ে হেঁটে তিনি হজ পাকে গিয়েছিলেন। জোরে বলুন। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 49তম বারে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন, কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কাবা বাইতুল্লাহতে আসলাম, কিন্তু কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললাম, কিন্তু না না না, কাবা বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার সুযোগ হয় নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, কোন কাজ করলে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ পাওয়া যাবে? আল্লাহ, আমার দ্বারা সেই কাজটা করিয়ে নেবেন। আর আপনার কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করার বড় ইচ্ছা। ও জওয়ানেরা, যুবকেরা, ইমামে আজম জানতে পারলেন কাবা বাইতুল্লাহর ভিতরে 2 শ্রেণীর মানুষকে ঢোকানো হয়। 1 নম্বর হলো যিনি বিরাট বড় আলেম হবে, নাম করা আলেম যদি হতে পারে, তানাকে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার পারমিশন দেয়া হবে। 2 নম্বর শর্ত হলো ওনাকে সব থেকে বড় দামি হতে হবে। ওয়ার্ল্ড ফেমাস যদি দামি হয়ে যায়, দানি হয়ে যায়, তানার টাকা পয়সা গরিবদের মধ্যে যদি বিতরণ করে দিয়ে দান করতে পারে, এমন মানুষকে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে নামাজ আদায় করার পারমিশন দেয়া হবে। ও আমার ভাইজানেরা, ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি এমনিতেই তিনি বিরাট বড় আলেম, আর এই কথাটা তিনি তো যে কাউকে বলতে পারেন না। এই কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরাট কাপড়ের ব্যবসা বিজনেস ছিল। ও আমার ভাইজানেরা, এই কাপড়ের ব্যবসা বিজনেস করে হুজুরের অনেক মুনাফা হয়েছিল, লাভ হয়েছিল। লাভের টাকাগুলি একটি ঘরের ভিতরে ছিল। ইমামে আজম দেরি না করে আল্লাহর কাবা বাইতুল্লাহর ভিতরে নামাজ আদায় করার নিয়াতে তানার টাকা পয়সা যা ছিল গরিব অসহায় মধ্যবিত্তের মধ্যে দান করে দিল। অল্প কিছু দিনের মধ্যে দেখা গেল ওই এলাকায় আবু হানিফা হুজুরের দান পেয়ে সবাই বড় লোক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা চারিদিকে ভাইরাল হয়ে গেল, সৌদি গভর্নমেন্টের কানে চলে গেল। এবছরের সবথেকে বেশি যিনি দান করেছেন উনি নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো ওনাকে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার পারমিশন দেয়া হবে। এমন করে ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, ও বাদশা নামদার, আমাকে একা একা ঢোকার পারমিশন দিতে হবে। আমার ভাইজানেরা, বাদশা চিন্তা করলো একা একা কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকবে, একটা গুপ্ত মানুষ তদন্ত করার জন্য তানার পিছনে আমি দিয়ে রাখবো। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে ইমামে আজম নোমান বিন সাবিত তিনি কি করেন? ও আমার ভাইজানেরা,
জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মত উম্মাতানিরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন করে তানার 50তম বারে হুজুর যখন হজে গেলেন, সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে তানায় সুসংবাদ দিয়ে বলা হলো, ও ইমামে আযম, আপনি এবছরে আর কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পারবেন, তবে বাদশা একজন লোককে তদন্ত করার জন্য ইমামে আযমের পিছনে পিছনে দিয়ে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ওই লোকটা ইনভেস্টিগেশন করে বলবে কাবা বাইতুল্লাহর ভিতরে ইমামে আযম এই দোয়া বাই কথা বলেছেন। ও আমার ভাইজানেরা, আর ইমামে আযম উনি কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজে নিয়াত করলেন, আর প্রথম রাকাত নামাজে সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল এভাবে করে 15 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করে এক রাকাত নামাজে 2টো সেজদা দিয়েছেন, আবারও দাঁড়িয়ে গেছেন। ও আমার ভাইজানেরা, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলেন, আর দেখা গেল তেলাওয়াত করতে করতে 16, 17, 18, 19, 20 থেকে শুরু করে একেবারে পরিপূর্ণ 30 পারা পর্যন্ত তিনি তেলাওয়াত করে, আর দ্বিতীয় রাকাত নামাজে তিনি রুকু সেজদা করলেন। ও আমার ভাইজানেরা, সারা রাত ধরে আর ওই ব্যক্তিটা তদন্ত করছিল ইমামে আযম কাবা বাইতুল্লাহর ভিতরে কি করে। ফজরের সময় যখন হয়ে গেল, ফজরের নামাজের আগে, ও আমার ভাইজানেরা, ইমামে আযম আল্লাহর কাছে দোয়া করে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি অনেক মাসলা লিখেছি, আল্লাহ, আমি অনেক মাসাইলের কথা লিখেছি, আর মানুষের কাছে এটা যেন গ্রহণযোগ্যতা পায়। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার কিতাব, আমার মাসলা দেখে আর যারা ফতোয়া দেয়, আল্লাহ পাক আপনি তানাদের যেখানে ভালো জিনিসটা ঢুকিয়ে দেবেন, খারাপ জিনিসগুলি দূর করে দেবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করি, আমার মাযহাবকে যারা মানে আর আমার মাযহাবকে আপনি কবুল করেন। এমন সময় গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলা হলো, ও জগতের ইমাম, ইমামে আযম, তোমার এই খেদমত এবং কোরআন মাজিদ গোটা খতম করে 2 রাকাত নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আমার ভাইজানেরা, এই জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমরা ভালোবাসি, মহব্বত করি এবং তার মাসলাক আমরা মেনে চলি। শুধু তাই নয়, ইমামে আযমের ভিতরে আল্লাহ বিরাট ইলম দিয়েছিলেন। তৎকালীন জামানার এক বাদশা, সে বলে দিয়েছে তার স্ত্রীকে নিয়ে এক রাতের বেলা সফরে বেরিয়েছিল। চাঁদের গোল্ডেন আলো স্ত্রীর যখন এই মুখের উপরে পড়েছে, স্ত্রী এমনি সুন্দর দেখতে, আরো অনেক বেশি সুন্দর হয়ে গেল। বাদশা আবেগে বলে দিল, এ আমার বিবি, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তোমার উপরে 3 তালাক। তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তো বিবির উপরে তালাক। এখন বলেন তো, চাঁদ সুন্দর না, মানুষ সুন্দর? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইজানেরা, এ সময় সকাল হয়ে গেল। বাদশা চিন্তা করলো, গত রাতে একটা কথা বলে ফেলেছি, এই কথাতে স্ত্রী আসে না গেছে, একটু খবর নিয়ে দেখতে হবে। সব মুফতি সাহেবদের ফোন আপনার কন্টাক্ট করা হয়েছে তাদের সঙ্গে, তারা এসেছে। আর বাদশা নামদার বলছে, এই ব্যাপার, গতকাল এই কথা বলেছি রাতের বেলা, এখন বলেন আমার বিবি কি আসে না, আমার বিবি তালাক হয়ে গেছে। সব মুফতিরা ফতোয়া দিয়ে বলল, ও বাদশা, ও বাদশা নামদার, গত রাতের বেলা চাঁদকে দেখে স্ত্রীর সামনে যে কথা আপনি বলেছেন, না না না, আপনার বিবি আর নাই, আপনার বিবি তালাক হয়ে গিয়েছে। ও আমার ভাইজানেরা, সব মুফতিরা সেম টু সেম একই রকমের ফতোয়া দিয়ে দিল। এ সময় বাদশার মন খারাপ হয়ে গেল, এমন একটা কথা আমি আবেগে গত রাতের বেলা বলে ফেললাম, যে আবেগে কথাটা বলার জন্য আমার সুন্দরী বিবি তালাক হয়ে গেল।
এই জন্য আবেগে কোনো কিছু করা ঠিক নয়, বিবেক দিয়ে করা ভালো। কারণ আবেগের কোনো মূল্য নাই, কিন্তু বিবেকের অনেক দাম আছে। কথা ঠিক কিনা? আবার ভাইজানেরা, বাদশার মন খারাপ। ওই এলাকা দিয়ে 10 বছরের একটা ছেলে যাচ্ছিল। বাদশার বাড়িতে এত মানুষের সমাগম দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে এই জায়গায়? বলল, বাদশা গত রাতের বেলা এমন একটা কথা বলে দিয়েছে, ওই বাদশার বিবি তালাক হওয়ার জন্য বাদশার মন খারাপ, প্রজাদেরও মন খারাপ। ও আমার ভাইজানেরা, 10 বছরের যুবক বলল, একটুখানি ভিতরে যাওয়া যাক, বাদশার কাছে গিয়ে খবরটা নেই। বাদশার কাছে গেল, খবর নিল, দেখলে একই রকমের সমস্যা। ওই একই কথা বাদশা বলল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় 10 বছরের ছেলেটা বলল, ও বাদশা নামদার, আপনি যদি আমায় অনুমতি দেন তাহলে আপনার ব্যাপারে আমি ফতোয়া দেব। 10 বছরের ছেলে, তুমি কি ফতোয়া দেবে? ও আমার ভাইজানেরা, 10 বছরের ছেলেটা বলল, ও বাদশা নামদার, গত রাতের বেলা চাঁদকে দেখে বিবির সঙ্গে যে কথা বলেছো, তোমার কথা অনুযায়ী তোমার বিবি তালাক হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মুফতি সাহেবরা বলে দিয়েছে তালাক হয়ে গেছে এই কথার দ্বারা। আর ইমামে আজম নোমান বিন সাবিত বলছেন, তোমার এই কথার দ্বারা বিবি কি হয়নি? তালাক হয়নি। বললো কেন? আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, অন্যান্য আলেম যারা ছিল অবাক হয়ে গেল। আমরা ফতোয়া দিলাম তালাক হয়ে গেছে, আর এই ছেলেটা বলছে তালাক হয় নাই। এ ছেলে, তুমি ফতোয়ার হাওলা দাও, রেফারেন্স দাও। রেফারেন্স ছাড়া তোমার ফতোয়া গ্রান্টেড নয়। ও আমার ভাইজানেরা, 10 বছরের ছেলেটা বলল, হুজুর আমি রেফারেন্স দেব দুনিয়ার কোন কিতাব থেকে নয়, আমি রেফারেন্স দেব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ থেকে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা 3 বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন, তিনের কসম, জাইতুন ফলের কসম, অতুরি সিনিন তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপত্তার নগরী মক্কাতুল মুকাররমার কসম দিয়ে আল্লাহ পাক শুনিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই আমি আল্লাহ মানুষকে সুন্দর থেকে সুন্দরতম আকৃতিতে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছরের ছেলেটা বলল, আল্লাহ পাকের কোরআনে কোন জায়গায় বলা নাই মানুষের থেকে চাঁদ সুন্দর, কিন্তু আল্লাহ বলেছেন আমি মানুষকে সব থেকে সুন্দর করে বানিয়েছি। সুতরাং এ কথা ফর্মুলা অনুযায়ী এমন করে চাঁদটাকে সুন্দর করে বানিয়েছেন, তবে তার থেকে আল্লাহ মানুষকে আরো সুন্দর করে বানিয়েছেন। ও বাদশা, এই কথা অনুযায়ী আপনার বিবি তালাক হয় নাই। আলেমরা অবাক হয়ে গেল, সবাই জানতে চাইলো ছেলেটাকে, এত অল্প বয়সে এত ইলম, এত জ্ঞান। এ সময় বলা হলো, উনি আর অন্য কেউ নন, ওনার নাম হলো নোমান বিন সাবিত। তখন তার বয়স মাত্র 10 বছর। চিন্তা করেন, এই 10 বছর বয়সে যদি এই জ্ঞান, এই ইলম আল্লাহ দেয়, তো তানার যখন আরো বেশি বয়স হয়েছিল, আল্লাহ পাক তানাকে কি জ্ঞান আর ইলম দিয়েছিলেন। ইমামে আজম একটা জায়গায় তানার ছাত্রদের নিয়ে আলোচনা করছেন, আর কিছু ছেলেপুলে বল খেলছিল। এক শট মেরেছে আর বল গিয়ে হুজুরের মজলিসের মধ্যে পড়ে গেছে। একটা ছেলে বলছে, কি সর্বনাশ, এই বল তো হুজুরের মজলিসে পড়ে গেল।
ইমামে আজান বলছেন যে বেয়াদবি হয়ে যাবে, বলটা কি করে আনা যাবে ওখান থেকে। আমার ভাইজানেরা সরি, মানে ইমামে আজাম তো ওখানে বসে আছেন, আর আরো যারা ছেলেরা খেলাধুলা করছে তারা বলছে যে ওখানে ইমামে আজাম আছে আর ওই জায়গায় বল গেছে, কি করে আনা যাবে, বেয়াদবি হয়ে যাবে। তো ওখান থেকে একটা ছেলে বলছে আরে ধর ইমামে আজম ছাড়ো, চলো আমি যাচ্ছি গিয়ে বল আনছি। এখন মজলিসের মধ্যে বল, একটা ছেলে ডিঙিয়ে ডিঙিয়ে মানুষকে টপকে বলটা নিয়ে চলে গেল, বেয়াদবি করে, কোনো ব্যাপার না, লাপারওয়া। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও আমার ভাইজানেরা, ওখানে তিনি মাসলার কথা বলছিলেন, দার্স দিচ্ছিলেন, কিন্তু ছেলেটা অনুমতি নিল না, বেয়াদবি করে বেয়াদবের মতো বলটা নিয়ে যখন চলে গেল, ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তানার মুহিব্বিনদের বললেন, এ বাবা আমার মুরিদেরা, আমার ছাত্ররা, মনে রেখো এই ছেলেটার জন্মগত কোনো ত্রুটি রয়েছে। কি আছে? জন্মগত ত্রুটি। কথাটা ছোট না বড়? অনেক বড় কথা। আবার ভাইজানেরা, হুজুরের যারা ছাত্র তারা চিন্তা করলো আমাদের হুজুর এইরকম একটা বিরাট বড় কথা বলে দিল ছেলেটার ব্যাপারে, একটু অ্যানালাইসিস করা লাগবে, তদন্ত করে দেখতে হবে কথাটা সত্য না মিথ্যা। ও জওয়ানেরা, যুবকেরা, ওই ছেলেটার পরিচয় ধরে তানার ঘরে যাওয়া হলো, আর তানার পরিবারের আশপাশের মানুষে জিজ্ঞেস করা হলো। আবার ভাইজানেরা, এ সময় সন্ধান পাওয়া গেল ওই যুবকের আব্বা দুনিয়া জমিন থেকে অনেক আগেই বিদায় নিয়েছে, আর এই যুবকের মা বিভিন্ন পরপুরুষের সঙ্গে তার কানেকশন, আর ওই কানেকশনের সন্তান হলো যে সেই বলটা কুড়িয়ে নিয়েছে। হুজুরের ছাত্ররা অবাক হয়ে গেল, হুজুর এটা না দেখে না জেনে কেমন করে বলতে পারলেন? ও আমার ভাইজানেরা, এই জন্য মানুষের ব্যবহার বলে দেবে এই মানুষটা ভদ্র না অভদ্র, মানুষের ব্যবহারই আপনার বলে দেবে তার বংশের পরিচয়টা কেমন। এজন্য এমন করে, আর সুন্দরতম উত্তম আচরণ যেটি আমার আল্লাহ রাব্বুল আলামিনের বড় পছন্দ। ও আমার ভাইজানেরা, এজন্য আল্লাহ পাক আমাদের নবীকে সুন্দরতম আখলাক আর আদর্শ দিয়েছিলেন। আমার আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, এমন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ উসওয়াতুন হাসানা দিয়েছি, উত্তমতম চরিত্র দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক ছিল অত্যন্ত সুন্দর। স্ত্রীদের সঙ্গে তিনি ভালো ব্যবহার করতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী আমাকে এক রাতের বেলা বলল, এ আমার বিবি আয়েশা, চলো চলো এই রাতের বেলা আমরা দুজন মিলে একটুখানি দৌড়াই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবীর সঙ্গে আমার দৌড় প্রতিযোগিতা হলো। এ প্রতিযোগিতায় আমি জিতে গেলাম, প্রিয় নবী আমার হেরে গেল। আর আমি বললাম, ও নবী, ও আমার রাসূল, আমি আপনাকে হারিয়ে দিলাম। এই ঘটনার আবার কিছুদিন পর আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতা করলেন। এ সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগিয়ে গেলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি পিছিয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, বিগত দিনে আমি হেরে গিয়েছিলাম, তুমি জিতেছ, আজকে আমি জিতে গেলাম আর তোমায় হারিয়ে দিলাম। জোরে বলুন। এই মহব্বত ছিল। আম্মা আয়েশা বলেন, আমি গ্লাসে যেখান দিয়ে পানি খেতাম, আল্লাহর নবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আমি হাড্ডিটা দস্তরখানে যেটা রাখতাম, নবী ওটাই আবার চুষতেন। আম্মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই হাড্ডিতে তো কোনো গোশত নাই, এটা আপনি কেন মুখে দেন? আল্লাহর নবী বলতেন, আয়েশা, আমি যে তোমায় মহব্বত করি এটি তার নমুনা। জোরে হবে না? নবীজির ঘরে ধনদৌলত টাকা পয়সা ছিল না, কিন্তু মহব্বতে পরিপূর্ণ ছিল। আর আমাদের ঘরে স্বামী স্ত্রী কি অবস্থা? জি, স্বামী এসে ডাকছে, কই গো কচির মা, কোথায় গেলে? আমি দুধ থেকে এসে এক গ্লাস পানি দাও না। তো বলে, এখন সিরিয়াল দেখছি মোবাইলে, যাওয়ার সময় নেই, ওই রান্নাঘরে গ্লাস আর জগ আছে, যত বড় ঢালো আর খাও, আমি এখন যাব না। আছে না নাই? সমাজ এই জন্য বিচ্ছেদ, বিয়ে হওয়ার পরেই
ছাড়াছাড়ি হচ্ছে কি হয় না? আবার ভাইজানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, যারা নারী তাদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়, আর যারা পুরুষ তাদের জান্নাত হলো মায়ের পায়ের তলায়। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। আমরা যারা পুরুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত রেখে দিয়েছেন এমন করে মায়ের খেদমাতের ভিতরে। মা তো জান্নাত কা ফুল হ্যায়, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह के दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें सुभान अल्लाह। ओ जवानेरा जुबकेरा, এই জন্য আমাদের মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত মানে মায়ের খেদমাতে। আর যারা স্ত্রী তাদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। স্বামীর খেদমাত যদি করতে পারে আর ওই স্বামী যদি দোয়া করে, আমার আল্লাহ পাক ওই বিবির উপরে বড় রাজি আর খুশি হয়ে যান। শরীয়তের হুকুম হলো স্বামী যখন ঘরে আসবে তো স্বামীর সামনে গিয়ে দাঁড়ানো। কি লাগবে? কচির আব্বা বলো, তেল লাগবে, লুঙ্গি লাগবে, গামছা লাগবে, সাবান লাগবে, শ্যাম্পু লাগবে। গোসল করে আসলে তাকে ভাত টাত খুলে দেওয়া, রেডি করা, বা তার সামনে প্রয়োজন